সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর ধারাবাহিকতায় অল আইটেম মিক্স যেটা করেছি। তো এগুলো কিন্তু বইয়ের অঙ্ক না, বইয়ে অল আইটেম মিক্স নামে পাবেন না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের যে প্রথমে আমরা 12টা আইটেম করাই বা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, এই অঙ্কগুলো জটিলমূলক অর্থাৎ একাধিক সংযোজন করে যে অঙ্কগুলো, সেগুলো আমরা এখানে নাম দিয়েছি অল আইটেম মিক্স। তো এই অল আইটেম মিক্স নামে হয়তো বা বইয়ে বা গাইডের টেস্ট পেপারে এগুলো হতে পাবেন না। ঠিক আছে, এটা শুধু আমরা এখানে করাই। তো এগুলো কিন্তু আবার বোর্ডেও ছিল। তো সৃজনশীল যা যদি আপনার জটিলতা শুরু না হয় বা তৈরি না হয়, তার জন্য আমরা এখানে ওই অঙ্কগুলো করাই। ঠিক আছে, তো এই ধারাবাহিকতায় আজকে আমরা করাবো আই নাম্বার। তো এটা ছিল আই নাম্বার, এটা আছে দশমিক আর এটা হেক্সা, বাইনারিতে যোগ করতে বলা হলো। তো দুইটাকে কিন্তু বাইনারি নিয়ে আসতে হবে, তারপরে যোগ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা আপনাদের পরে দেখাচ্ছি। হোয়াইট বোর্ডে আমরা চলে যাই। তো এখানে অঙ্কটা দেওয়া আছে, এখন আপনারা শুধু যোগ করবেন, দুইটার বাইনারি বের করে তারপর। তো এখন আমরা দশমিক থেকে বাইনারি করবো। দশমিক হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, রিয়েল এক্সপ্যান্ড দুটোই আছে। ঠিক আছে, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি। তো প্রথমে পূর্ণ সংখ্যাটা ভাগ করতে হবে। দশমিক থেকে বাইনারি হচ্ছে বাইনারি ভিত্তিক 2 দ্বারা ভাগ। তো প্রথমে পূর্ণ সংখ্যাটা ভাগ করবো 36, এতে ভাগ করবো আপনার হচ্ছে 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে 18.36 নাকি? 18.36। আমাদের ভাগশেষ কিছু থাকে না। তো ভাগশেষ না থাকলে আমরা এখন 0 বসাবো, ওখানে 18 আর ভাগশেষ না থাকলে 0। তারপর আবার 2 দ্বারা 18 ভাগ করবো, সেটা 9.18, ভাগশেষ আবারও থাকে না, আবারও 0। এখন 9 দ্বারা ভাগ করবো, তো এবার কিন্তু ভাগশেষ থাকবে, 4 হয় আর এখানে 1 থাকে। ঠিক আছে, তারপর আমরা আবার একে ভাগ করবো 2 দ্বারা। 2 দ্বারা 4 ভাগ করলে 2×4, 2×4, এখানে কিছু থাকে না, 0। আবার 2 দ্বারা ভাগ করলে 2 এখানে কিছু থাকে না, 0। ঠিক আছে, তারপর আবার 2 দ্বারা 1 ভাগ করলে ভাগ যায় না, এটা 0। আর এখানে হচ্ছে অবশিষ্ট 1টা। এখন এটা নিচ থেকে উপরে নেব। ঠিক আছে, এটা হচ্ছে এমএসবি, এটা হলো জেএলএসপি। তাহলে আমরা পূর্ণ সংখ্যার আনসারটা পেয়ে গেলাম 100। ঠিক আছে, 100। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি 1 অর্থাৎ 100 যেটা বলা হয়। তো এখন আমাদের যেহেতু ভগ্নাংশ আছে, এখন ভগ্নাংশ মানটা বের করতে হবে। তো ভগ্নাংশের মানটা আমরা এই সেটে বের করি, এটা হচ্ছে 75। তো 75, এখানে আমরা x.75 গুণ করবো 2 দ্বারা। তো 2 দ্বারা গুণ করার পর আমরা পাবো, ক্যালকুলেটর প্রদর্শন হবে 1.5। ঠিক আছে, তো এটা কি গুণ দেখাতে হবে আপনাদের? তো দেখাই নিয়ে সমস্যা নেই। তো এখানে আছে 0.75 গুণ হচ্ছে আপনার কত, 2। তাহলে যে 1.5, তো এখানে 1.5 এখানে 1টা নিতে হবে এদিকে, আর 0.5টা নিতে হবে এদিকে, পূর্ণ সংখ্যার দিকে, ভগ্নাংশের দিকে। তারপর এটা গুণ করবো আমরা 2 দ্বারা। ঠিক আছে, তো 2 দ্বারা গুণ করলে আমাদের ডাইরেক্টলি ফলাফল আসে 1, কোনো ভগ্নাংশ থাকে না। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের যে 0.5 গুণ হচ্ছে 2, ডাইরেক্টলি 1, কোনো ভগ্নাংশ নাই। তো ভগ্নাংশ না থাকলে আমাদের অঙ্কটা এখানেই শেষ, অর্থাৎ পূর্ণ সংখ্যা শুধু 1 আর এখানে ভগ্নাংশ 0। তো এই ভগ্নাংশ 0 যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আর গুণ যাবে না। তাহলে আমরা পাইলাম এখানে ভগ্নাংশের মান হচ্ছে আপনার 0.11। ঠিক আছে, এখন শেষে আসি, আমরা ফাইনাল অ্যান্সারটা পাইলাম 100,100, রেডিক্স পয়েন্ট আপনার 1 ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্সারটা। ঠিক আছে, সম্পূর্ণ অঙ্কে।
এখন আমাদের হেক্সা মানটা এর মানটা বের করতে হবে। হেক্সা কত ছিল ওটা? 598, ঠিক আছে? তো এখন হেক্সাটা আমরা বের করতেছি। এখানে হচ্ছে আপনার 59 রেডিক্স.8, ঠিক আছে? এটা হলো হেক্সা। তো এখন দেখেন হেক্সা থেকে আমরা বাইনারি মানটা বের করি। তো এখানে আছে হেক্সা আছে 59 রেডিক্স.8, ঠিক আছে? তো এখন হেক্সা থেকে বাইনারি আমাদের সাইড বিটে পূরণ করতে হয়। 5 এর বাইনারি আছে 101 আর 9 এর বাইনারি আছে 1001। এফ এর বাইনারি আছে 4টা 1। তো এখন এগুলো কিন্তু 1 2 4 8 সূত্র ব্যবহার করে করলাম। তো এইগুলো তো পূর্বে অনেক করানো আছে, সেই জন্য আর আমি কিছু বুঝাই দিলাম না, ঠিক আছে? তো এখন হচ্ছে সামনে 0 4 বিট পূরণ করতে হবে, এর সামনে 0 4 বিট পূরণ করার জন্য প্রত্যেকটারে আপনারে সামনে 0 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? এবং এটা আমরা অ্যান্সারটা লিখতে পারি, সামনে 0 দরকার নেই, 101 100 1 রেডিক্স.1111। এটা হলো বাইনারি মানটা। তো এই সামনে 0টা কিন্তু আমরা নিই, কারণ সামনে 0 এটা না নিলেও হবে। আপনার নিলে কোনো সমস্যা নেই, না নিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা এই দুইটা বাইনারি মান যোগ করব। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন বাইনারি মানটা সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, ঠিক আছে? তো এখন আমরা গণে দেখবো যে কোন সংখ্যা কার বেশি বিট আছে। 1 2 3 4 5 6 7টা। এর কটা আছে? 1 2 3 4 5 6টা। অবশ্যই হেক্সার মানটা আমরা উপরে রাখবো, ঠিক আছে? তো এখন হেক্সের মানটা আমরা উপরে রাখি। কোথায় হচ্ছে? সুতরাং 10110001 রেডিক্স.4টা 1। তো এখন পরের বাইনারি মানটা এখানে লিখবো আমরা, হচ্ছে আপনার 2 4 6 7টা না? তো একটা বেশি আছে, একটা শর্ট আছে, তাহলে আমরা প্লাস এখানে দেব, প্লাস 1 0 0 1 0 0 রেডিক্স., তারপর 1 1। তো পেছনে 0 দিয়ে আমি ফোন করে নিলাম, ঠিক আছে? তারপর 0 আর 1-এ 1, 0 আর 1-এ 1 1 1 যোগ করলে 0, ঠিক আছে? দুটো 1 যোগ করলে আমাদের 0, ক্যারি 1 থেকে ক্যারি 1 সহ 3টে 1-এর একটা 1 আর একটা 1 এই দিকে রেডিক্স., দুটো 1 যোগ করলে 0, ক্যারি 1 থেকে 0 আর 1-এ 1 আর এখানে ক্যারি নেই, 0 আর 1-এ 1 0 আর 1-এ 1 0 আর 1-এ 1 0 আর 0 আর 1-এ 1 1-এ 1, ঠিক আছে? তো এই হলো যোগফলটা। এখানে হচ্ছে আপনার কটা 1? 2 2 4 6টা। তাহলে হচ্ছে 2 4 6টা 1 0 রেডিক্স.1011। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? তো এই ছিল আমাদের আই নাম্বারটা, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের ঠিক আছে, আমি এটা চেক করে দেখলাম। তো এখন আমরা পরবর্তী অঙ্কতে যাবো। পর হচ্ছে যে নাম্বার অঙ্কটা যাবো। তো এই ছিল আমাদের ওই নাম্বারটা। তো এটা কিন্তু বলতে ভুলে গেছি বা বলে নেই নাকি। তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে ছিল, ঠিক আছে? আর এটা ছিল গ নম্বরে, 2019 সালে দিনাজপুর বোর্ডের গ নম্বরে ছিল, ঠিক আছে? এখন আমরা পরবর্তীতে যাচ্ছি আপনার জি নাম্বার,
ঠিক আছে? তো যে নম্বর হলো আপনার একটা অক্টাল একটা বাইনারি আছে, এটাকে ডেসিমেলে যোগ করতে হবে। তো আপনারা জানেন এখানে ডেসিমেল একটাও নেই, 2টাকে আমাদের ডেসিমেল নিয়ে আসতে হবে। এটার আসছিল ঢাকা বোর্ড 2023 সালের ঢাকা বোর্ড 2023 সালের গ নম্বরে এটা আসছিল। তো এই অঙ্কটা আমরা সলিউশন করব। তো এখানে দেখেন, তো 2টাকে আমাদের ডেসিমেল নিয়ে আসতে হবে। তো অক্টাল বা ফিক্সা বা বাইনারি থেকে ডেসিমেল বের করার জন্য পাওয়ার দিয়ে গুণ। তো এখানে 3, 4, 6 এটা হচ্ছে অক্টাল। এই অক্টাল থেকে আমরা ডেসিমেল বের করব। তার সাথে পাওয়ার দিয়ে গুণ 0, 1, 2। তো এখানে 3 into 8 স্কোয়ার প্লাস 4 into 8 তারপর পাওয়ার 1 প্লাস হচ্ছে 6 into 8 তারপর পাওয়ার 0। তো হচ্ছে 3 into 18টা আপনার 64 প্লাস 4 into 18কে 8 প্লাস 6 into 18 পরে 0 থাকলে এটা হবে 1। ঠিক আছে? তো এখন 364 গুণ করলে আমাদের হচ্ছে 192। এটা আমি গুণ করছিলাম, মনে আছে আমার। আপনারা চাইলে গুণ করে দেখতে পারেন, সমস্যা নেই। 192 আর 4 লাস্টে 32 প্লাস হচ্ছে 6 কে 6। তো এখন 3টা যোগ করলে আমাদের মান আসতে আসছে 192 32 তাহলে 230। ঠিক আছে? তাহলে আমরা যোগফলটা পাবো 230। এটা হলো ডেসিমেল মান। এখন আপনার বের করতে হবে হিটসাম বাইনারি মানটা, বাইনারি থেকে ডেসিমেল। তো বাইনারি মানটা কত ছিল? বড় একটা সংখ্যা, এটা হলো 10110110। ঠিক আছে? তো বিটগুলো অনেক বেশি দেওয়া আছে, তো সমস্যা নেই, আমরা করতেছি। এখানে দেখেন, তো এখানে আমরা অঙ্কটা আগে ওটাই, অঙ্কটা হলো আপনার 101110। ঠিক আছে? আবার 11110, এটা হলো বাইনারি। ক্লিয়ার? 10111010। এখন এই বাইনারি থেকে আমাদের বের করতে হবে ডেসিমেল। তো এখানে পাওয়ার দিয়ে গুণ করতে হয়, বাইনারি থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, পাওয়ার দিয়ে গুণ। তো পাওয়ার হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে? 7টা পর্যন্ত পাওয়ার রয়েছে। তো এখন সাজানো হচ্ছে 1 into 2, তারপর পাওয়ার 7 প্লাস 0 into 2, পাওয়ার হচ্ছে 6, তারপর হচ্ছে ক্লাস 1 into 2, পাওয়ার হচ্ছে 5, তারপর প্লাস আবার হচ্ছে 1 into 2, পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস 0 into 2, তারপর হচ্ছে পাওয়ার 3 প্লাস 1 into 2, তারপর হচ্ছে আপনার পাওয়ার 2, তারপর প্লাস 1 into 2 পাওয়ার 1। এখন আরেকটা মান আছে আমাদের হচ্ছে প্লাস 0 into 2 পাওয়ার 0। ঠিক আছে? এখন পাওয়ারগুলো হিসাব করবেন। 2 এর উপর 7 বা 2 এর উপর 7 থাকলে আমাদের হচ্ছে 128। 128 দ্বারা একক গুণ করলে 188 হবে। 2 এর উপর 7 বলতে আপনার হচ্ছে 7টা 2 গুণ করতে হবে।
অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটরের টুপি বা ক্যারেট চিহ্ন দিয়ে আপনি হিসাব করতে পারেন। তো 0 দ্বারা এটা গুণ করে কোনো লাভ নেই, এটি 0ই প্লাস 2 উপর 5 থাকলে এটা 32 প্লাস 3 উপর 4 থাকলে 16 প্লাস 0 প্লাস 2 দুগুণ 4 প্লাস 2 কে 2 প্লাস এটা হচ্ছে 0। এখন সর্বমোট আমাদের সর্বমোট যোগ করলে 182 হয়ে যাবে। ঠিক আছে, 182 এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। ঠিক আছে, এখন আমাদের দুইটা মান পেয়ে গেলাম, দুইটা মান এখন যোগ করতে পারছে 230 142। তো সুতরাং এখন দুইটা মান আমরা যোগ করি। সুতরাং বড়টাকে উপরে রাখি 230 আর হচ্ছে 182 যোগ করি, 0 আর 2 যোগ করলে 2 8 আর 3 বা এটা 3 হচ্ছে 11 1। ঠিক আছে, 8 বা ক্যারি 1 থাকে, তাহলে হচ্ছে 2 2 4 412। এই 412 হলো আমাদের ডেসিমাল সংখ্যা বা যোগফল। ঠিক আছে, ডেসিমালের যোগফল এই 412। ঠিক আছে, তো এখন আমরা এই পরটা কে নাম্বারে যাব। তো এখন আমরা কে নাম্বারটা করেছি, এটা হচ্ছে অক্টাল সংখ্যা এবং হেক্সা, যেটাকে বাইনারিতে যোগ করতে হবে। তো একই রকম দুইটাকে বাইনারি বের করে বাইনারি মান যোগ করলে হয়ে গেল। এটা কুমিল্লা 2023 সালের গতে আসছিল, কুমিল্লা 23 আর কি, এটা গোয়ায় ছিল। তো এখন দেখেন সলিউশনটা আমি করে রেখেছি। এখানে প্রথমে অক্টাল থেকে বাইনারি, এটা অক্টাল থেকে বাইনারি আপনাদের অঙ্কটা কি এটা জানতে হবে। অক্টাল থেকে বাইনারি হচ্ছে আপনার 3 বিটে পূরণ করতে হয়। ঠিক আছে, যেটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যক ভগ্নাংশ প্রত্যেকটার সামনে যেগুলো পূরণ করতে হয় অবশ্য। তো এটা হচ্ছে বাইনারি। তো আমরা বিটে সাজাবো 3 বিট করে, একটু স্পেস দিয়ে। তো এখন 1 1 2 এটা হচ্ছে আপনার অক্টাল। 1 1 2 1 এর বাইনারি হচ্ছে 1ই, 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0। তো এটা আমাদের 1 2 4 সূত্রটা প্রয়োগ করে বের করতে হয়। এগুলো কিন্তু পূর্বে অনেক করা আছে, তো এত ডিটেইলস আমি এখানে বলতেছি না। তো 3 বিট পূরণ করার জন্য প্রত্যেকটার সামনে 0 দিয়ে পূরণ করবেন, এরো দুইটার সমান 0 এবং এরো দিয়ে দেখাই দিতে হবে আপনি সামনে 0 দিয়ে পূরণ করছেন। ঠিক আছে, তো এখন সর্বোপরি এই মানটা আপনি সাজাইলে হয়ে গেল। তো এখন এখন হচ্ছে সামনে 0টা বাদ দিলাম, 1 0 0 1, তারপরে 0 1 0। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি মান, হচ্ছে 1 0 0 1 0 1 0। ঠিক আছে, এখন পরে 3D এর মানটা বের করি। ঠিক আছে, 3D হেক্সা থেকে এটা হচ্ছে আপনার বাইনারি। টি আর ডি। ঠিক আছে, 3 মান হচ্ছে আপনার 1 1 আর ডির মান হচ্ছে কত 13, তাহলে 1 2 4 8। ঠিক আছে, তাহলে 8 4 12 আর 13 এটা 0। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 1 2 0 1, এটা হলো 4 বিট। তো এটা 4 বিট আছে, এটা আমার সময় দুটি 0 দিলাম। তো এই দুটো 0 কোনো কাজের না, মাঝের 0 হইলে হয়তো বা কাজে লাগতো। 1 1 1 0 1, সামনে 0 যেটা আমি নিয়ে নিই। ঠিক আছে, তো এখন
এইটা হলো বাইনারি মান। এখন এই বাইনারি মানটা আমরা 2টা বাইনারি মান যোগ করব। ঠিক আছে স্যার? তো এখানে আসলো 4টে 1 0 1। ঠিক আছে? এখন এই 2টা মান আমরা যোগ করি। তার বিট বেশি আছে 1 2 3 4 5 6 7টা। আর এখানে আছে 2 4 6টা। উপরের মানটা বেশি আছে, ওইটাকে উপরে রাখবো। ঠিক আছে? তো এখন সুতরাং উপরের মানটা আমাদের ছিল 1 0 0। ঠিক আছে? 1 0 1 0। ঠিক আছে? আপনার অক্টালের মানটা। আর হেক্সের মানটা বেড়েছে 4টে 1 1 0 0 1। তো এখন একটা শর্ট আছে, প্লাস দিলাম। দেওয়ার পর আপনার হচ্ছে 4টে 1। ঠিক আছে? 4টে 1 আর একটা হচ্ছে 0 1। তারপর 0 আর 1 এ 1 0 1 এ 1 0 আর 1 এ 1 1 1 0 ক্যারি 1 এখানে 2টে 1 এর আবার 0 ক্যারি 1 এখানে 2টে 1 এর আবার 0 ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 অবশিষ্ট। তো আমাদের কনসেপ্টটা আসলো 1 4টে 0 না? আর 4টে 0 ত্রিপুরা 1। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? তো আমরা এখন আনসারটা লিখতে পারি 1 4টা 0 ত্রিপুরা 1। ঠিক আছে? এটা হলো আমাদের আনসার। তো এই ছিল আমাদের কি নাম্বার ম্যাথটা। আর কি সঙ্গে শেষ হয়ে গেলো আমাদের এই অল আইটেম মিক্স। নেক্সট ক্লাস থেকে আমাদের 2 এর প্রয়োগ শুরু হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের বিষয়। আমাদের আপনারা যদি এখান থেকে তুলতে অসুবিধা মনে করেন, তাহলে আমাদের শিটের এখানে থেকে তুলে নেন। শিটের এখানে সুন্দর টাইপিং সিস্টেমে দেওয়া আছে, একদম টাইপ। ঠিক আছে? যে কি নাম্বার এখান থেকে তুলে নিতে পারবেন। তো এই শিটগুলো প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পিডিএফ আকারে, চাইলে ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে ইউজ করতে পারবেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে? তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।